হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওর মূল টপিক আলোচনাটাই হবে আপনাদের মাঝখানে আজকে গার্মেন্টস সেক্টরের বায়ার কনফারেন্স রুম কত গুরুত্বপূর্ণ, কত গার্মেন্টস সেক্টরের জন্য কত দরকারি একটা ডিপার্টমেন্ট বায়ার কনফারেন্স রুম, যেখানে বায়ারকে প্রেজেন্টেশন করা হয়, স্যাম্পল বায়ারের সাথে আলোচনা করা হয় বিভিন্ন প্রাইস পোস্টিং নিয়ে, এবং বায়ার সাথে কারা কারা আলোচনা করেন এই কনফারেন্স রুমে, কিভাবে প্রেজেন্টেশন করলে বায়ার সন্তুষ্ট থাকেন, এই বিষয় টপিকগুলো নিয়ে মূলত আলোচনা হবে। আর বিশেষ করে এই ভিডিওটা প্রয়োজন কাজে আসবে হলো যারা গার্মেন্টস সেক্টর নিয়ে বর্তমানে অনেক তরুণ তরুণীরা পড়াশোনা করতেছেন, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে উপকারে আসবেন। এবং যারা নতুন গার্মেন্টস সেক্টরে পড়াশোনা শেষ করে গার্মেন্টস সেক্টরে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদেরও জন্য উপকারে আসবেন। এবং যারা কর্মরত অবস্থায় আছেন তাদের জন্য উপকারে আসবেন। এই গার্মেন্টসের এবং বাইং অফিসের বায়ার কনফারেন্স রুমটা কত ইম্পর্টেন্ট। চলুক, যা কথা না বাড়িয়ে আমরা বায়ার কনফারেন্স রুমে সরাসরি চলে যাই এবং কনফারেন্স রুমে আপনাদেরকে সবকিছু উঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, এটা হলো বায়ার কনফারেন্স রুম। এটার মধ্যেই মূলত বায়ারদেরকে নিয়ে আমরা মিটিং করে থাকি, বায়ারদেরকে বিভিন্ন স্যাম্পল সাবমিশন করে থাকি। এখানে অসংখ্য স্যাম্পল আছে, প্রত্যেকটা স্যাম্পল খুব যত্ন সহকারে এখানে রাখা হয় নিখুঁতভাবে, যেন বায়ার স্যাম্পলগুলো দেখে সন্তুষ্ট থাকেন, বায়ার স্যাম্পলগুলো যেন এখান থেকে পছন্দ করেন, এবং যেই স্যাম্পলগুলো পছন্দ করেন ওই স্যাম্পলগুলো নিয়ে আমরা মূলত বায়ারের সাথে মিটিংয়ে বসি, আলোচনা করি। খুব সেন্সিটিভ একটা বিষয়, এখানে না বললেই নয়। এই কনফারেন্স রুম সবসময় পরিপাটি গোছালো গাছালো রাখতে হয় বায়ারদেরকে সাবমিশন করার জন্য, যেন বায়াররা এসে এখানে বসে তারা কমফর্ট ফিল করেন, এবং তারা যেন একটা সুন্দর সতেজ পরিবেশ যেন পায়, সেই ব্যবস্থা সবসময় রাখতে হয়। আর মূলত এই বায়ার কনফারেন্স রুমের মধ্যে, মিটিং রুমের মধ্যে মূলত কারা ডিলিংস করে থাকেন, এখানে ডিলিংস করে থাকেন সবচেয়ে বড় একটা ভূমিকা রাখেন মার্কেটিং টিম, মার্চেন্ডাইজিং টিম, যারা বায়ারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে অর্ডার নিয়ে মিটিংয়ে বসেন, আলোচনা করেন, অর্ডারগুলো কনফার্ম করেন, প্রাইস কোটেশন করেন। এখানে একটা ফেব্রিক্স, বিভিন্ন ধরনের এখানে ফেব্রিক্স আছে, ফেব্রিক্সের টিমস আছে, ফেব্রিক্স বায়ার অনেক সময় চুজ করেন। এখানে নিচে এগুলো ফেব্রিক্স, এগুলো ব্ল্যাঙ্কেট করা, প্রত্যেকটা মালের লেগ প্যানেল করা। এখান থেকে অনেক সময় বায়াররা এই প্যানেলগুলোর থেকে দেখে পছন্দ করেন, ফেব্রিক্স চয়েস করেন। এখানে ওয়াশ করা বেশ কিছু ফেব্রিক্স আছে ডেনিমের, এগুলো পছন্দ করেন। এখান থেকে বায়ারের কালার এবং ফেব্রিক্সের আউন্স জিএসএম সিলেকশন করেন। এখান থেকে অনেক সময় ফেব্রিক্স চয়েস করলে অর্ডার করেন। এখান থেকে স্যাম্পল করার জন্য বায়াররা দিক নির্দেশনা দিয়ে থাকেন। আর এখানে বায়ারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, প্রতিষ্ঠান কীভাবে পরিচালনা হয় এগুলো নিয়ে আলোচনা হয়, ডিটেলস নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, টোটাল লুকিংটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। কনফারেন্স রুমের টোটাল আসলে কিভাবে পরিপাটি করে গুছিয়ে গেছে রাখতে হয় প্রতিটা স্যাম্পল, বায়ারদের জন্য কীভাবে রাখতে হয়, কনফারেন্স রুমটার সব কিছু কীভাবে রাখা উচিত যেন বায়ার এসে কমফোর্ট ফিল করে বসে, বায়ার স্যাম্পল দেখে যেন কমফোর্ট ফিল করে, বায়ার স্যাম্পল দেখে যেন পছন্দ হয়। আসলে এইভাবে প্রত্যেকটা জিনিসের প্রতি খুব নিখুঁতভাবে যত্ন নিতে হয় যেন বায়ার প্রেজেন্টেশনটা সুন্দর হয়। বায়ার প্রেজেন্টেশন যদি সুন্দর হয়, বায়ার যদি সন্তুষ্ট থাকে, অনেক সময় বায়ার হ্যাপি থাকে, তখন বায়ার স্যাম্পলগুলোর থেকে অনেকগুলো অর্ডার কনফার্ম করে যে তোমাদের স্যাম্পলের লুকিং ইজ ভেরি নাইস, গেট আপ কোয়ালিটি খুব ভালো, সো তোমাদের এই স্যাম্পলগুলো আমি তোমাদেরকে এই 100টা স্টাইল দেখে হয়তো বা 50টা স্টাইল
দেখে ওখান থেকে হয়তো 2 4 5টা 7টা স্টাইল 10টা স্টাইল চয়েস করে। অনেক সময় বায়ারের দেখা গেল কি নির্দিষ্ট কিছু চয়েস থাকে, রিকোয়ারমেন্ট থাকে, সেটা বায়ার সাবমিশন করে। এইভাবে আলোচনা করে মিটিং এর মাধ্যমে যে অর্ডারগুলো বায়ার আমাদের এখান থেকে স্যাম্পলিংগুলো পছন্দ করে, ওগুলো দেখা গেল কি ওই স্যাম্পলগুলোর থেকে অনেক সময় বায়ার প্রাইস জিজ্ঞেস করে, এটা কত প্রাইস দিয়ে করছো, কোন বায়ার, এটা কোন কান্ট্রিতে কাজটা করছো, কি বেলজিয়াম না ফ্রান্স, কোন কাস্টমারের কাজ, এগুলো ডিটেলস অনেক সময় বায়ার জানার চেষ্টা করে এবং ওখান থেকে হয়তো কিছু অর্ডার কনফার্ম করে। তো বায়ার কে কনভেন্স করা, বায়ার কমিউনিকেশন করা, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মার্চেন্ডাইজিং একটা টিম। আসলে এই মার্চেন্ডাইজিং টিমটার বিশাল একটা দায়িত্ব, মার্কেটিং অর্ডার প্লেস করা। মার্চেন্ডাইজিংরা দেখা গেল কি বায়ারের সাথে একটা করসপন্ডিং করে একটা গুড রিলেশন তৈরি করে দেখা গেল কি অর্ডারগুলা যে অর্ডারগুলো বায়ার দিচ্ছে ফার্স্ট টাইমে ডেভেলপমেন্ট দিচ্ছে, ডেভেলপমেন্ট দেওয়ার পরে মার্চেন্ডাইজিং এর কাজ শুরু। দেখা গেল কি টেক্সটাইলের মধ্যে ফেব্রিক্স, স্যাম্পল ফেব্রিক্সের জন্য টেক্সটাইলে নিয়ে কাজ করতে হয়, ফেব্রিক স্যাম্পলিং নিয়ে, অ্যাক্সেসরিজ স্যাম্পলিং নিয়ে কাজ করতে হয়, লেবেল আইটেম থাকে, দেখা গেল কি বাটন রিফিট থাকে, একটা আইটেমের মধ্যে অনেকগুলো আইটেম থাকে, সুইং থ্রেড থাকে, মেন লেভেল, সাইজ লেভেল, কেয়ার লেভেল, তারপরে রিপিট, বাটন, এরকম অনেকগুলো আইটেম থাকে, সুইং থ্রেড থাকে। এই সমস্ত আইটেমগুলা সবগুলা মার্চেন্ডাইজার এক জায়গায় করে একটা ডেভেলপমেন্ট স্যাম্পল বানাইতে হয়। তখন এই স্যাম্পলটা বায়ারের কাছে সাবমিশন হয়, বায়ারের কোনো রিকোয়ারমেন্ট থাকলে, কোনো কমেন্টস থাকলে বায়ার করেন, দেন ওটা নিয়ে আবার বায়ারের সাথে আলোচনা করে সেইভাবে স্যাম্পলগুলো তৈরি করতে হয়। তো এই সেক্টরের মধ্যে এই স্টার্টিংটা যে বায়ারের সাথে একটা সুসম্পর্ক রেখে কাজ করে একটা স্যাম্পলিং ডেটা তৈরি করে শিপমেন্ট পর্যন্ত, অর্ডারটা কনফার্ম হওয়ার শিপমেন্ট পর্যন্ত একটা বিশাল একটা ভূমিকা এই মার্চেন্ডাইজিং টিমের আছে। তার সাথে অবশ্যই বিভিন্ন সেকশন সবাই সমন্বয় করে কিন্তু একটা প্রোডাক্ট, একটা গার্মেন্টস প্রোডাক্ট তৈরি হয়। একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে এখানে দেখা গেল কি অনেকগুলো লোকের মাধ্যমে একটা প্রোডাক্ট, অনেকগুলো সেকশনের মাধ্যমে একটা প্রোডাক্ট তৈরি হয়। মার্চেন্ডাইজিং এর কাজ মার্চেন্ডাইজিং ক্লিয়ার করেন, বায়ার করসপেন্ডিং করেন, বায়ারের সাথে সবসময় যোগাযোগ রাখেন, সুইং করে, কাটিং করে, স্টোর থেকে অ্যাক্সেসরিজ কাটিংয়ে ফেব্রিক্স নিয়ে যায়, মাল কাটিং করে, সুইংয়ে সিলাই করে। এইভাবে প্রতিটা ধাপ মেকানিক্যালে মেশিনারিজ সাপোর্টিং দেয়, প্যাটার্ন সেকশন তারা প্যাটার্ন করে, স্যাম্পল বানায়। এইভাবে প্রতিটা সেকশন একটা ভূমিকা থাকে একটা গার্মেন্টসের প্রতি। একটা গার্মেন্টস তৈরি করা, একটা গার্মেন্টসকে একটা রূপ তৈরি করা, একটা সুন্দর গেট আপ তৈরি করা, এটা কিন্তু অনেকের ভূমিকার, অনেকের সাধনার বিনিময়ে একটা প্রোডাক্ট সুন্দর একটা গেট আপ, রূপ আকার সৃষ্টি, মানে রূপ নিয়ে একটা সুন্দর গেট আপ তৈরি করা সম্ভব। সো এখানে সবকিছু মিলিয়ে গার্মেন্টস সেক্টরের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা হলো কি বায়ার সন্তুষ্ট রাখা, এবং প্রতিষ্ঠান বাইং অফিস হোক, সেটা ফ্যাক্টরি হোক, সুন্দর পাওয়ারফুল যদি অর্ডার থাকে প্রতিষ্ঠান সুন্দর মতন চালানো সম্ভব হয়। তার কারণে বায়ার কখনো অসন্তুষ্ট করা যাবে না। বায়ারের সাথে কমিউনিকেশন ঠিক রাখা, বায়ারের রিকোয়ারমেন্ট ফুলফিল করা, বায়ারকে হাসি খুশি রাখা, টোটাল ম্যানেজমেন্টের একটা কর্তব্য, একটা পার্ট। এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। আজকে এতটুকু আসলে শেষ করতে চাচ্ছি। আসলে এটা একটা বিশাল জগৎ, গার্মেন্টস জগৎটা নিয়ে আলোচনা করলে শেষ করার মতন নয়, তবে চেষ্টা করবো আপনাদের মাঝে কিছু ছড়িয়ে দেওয়ার জন্য। সবার কিছু যেন উপকারে আসেন, যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন, যারা কর্মরত অবস্থায় আছেন। পর্যায়ক্রমে আরও আলোচনা হবে, আরেক সময় আলোচনা হয়তো হবে মার্চেন্ডাইজিং কী কী করণীয়, ফ্যাশন ডিজাইনের কী কী করণীয়, এই টেকনিক্যাল জগৎ নিয়ে এক সময় একটা আলোচনা, আর একটা ভিডিও তৈরি করবো, নেক্সট ভিডিও। আপনাদের উৎসাহ অনুপ্রেরণা একান্তই কাম্য, আর আপনাদের উৎসাহ অনুপ্রেরণা দিয়েই যেন আরও সুন্দর ভিডিও করতে পারি সেটাই আশাবাদী। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।